দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা আম উৎপাদনে প্রসিদ্ধ। এবার আমের ফলনও হয়েছে ভালো, তবে ক্রেতা নেই। তাই কম দামে আম বিক্রি করতে হচ্ছে চাষিদের, ফলে লোকসানে পড়ছে তারা। জেলার দামুড়হুদা আম চাষি সদু মিয়া ক্যারেট হিমসাগর আম বিক্রি করতে গিয়েছিলেন পাশের জীবননগর উপজেলার পেয়ারতলা ফলবাজারে। দুর্ভাগ্য, দাম নেই আমের। ভালো সাইজের হিমসাগর আম বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১১০০ টাকা মন, ২০ থেকে ২৫ টাকা কেজি। কাঙ্ক্ষিত দাম না পেয়ে মনের কষ্টে বলেন কেটে ফেলবেন আম বাগান। আম চাষিদের মাথায় হাত, একটু খেয়াল রাখতে হবে। চাষিদের ওষুধপালা দিয়ে ফল খরচা দিয়ে কিছুই থাকছে না। পরবর্তীতে আম গাছ রাখবে কিনা এটাও সংখ্যায় আছে। আমরা তার মতো আরো আম চাষিরা একই সুরে ক্ষোভ ঝাড়লেন। এবছর একেবারে নিঃস্ব পর্যায়ে, প্রথম থেকেই আমাদের আমের পোকা আমরা ঠেকাতে পারিনি, পোকায় খেয়েছে। দ্বিতীয় পর্যায়ে আমরা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। তৃতীয় পর্যায়ে এসে আমরা আমের ন্যায্য দাম পাচ্ছি না, বাজারের অবস্থা খুব খারাপ, এখানে ভালো ক্রেতা নেই। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ঠিক করে দেয়া আম সংগ্রহের সময়সূচি এবারে আমের দামে ধস নামার কারণ বলে জানালেন আড়তদার ব্যবসায়ীরা। আমাদের চুয়াডাঙ্গা এবং রাজশাহী যে আমটা হয়, এই আমটা এট এ টাইমে আমাদের ভাঙা শুরু হয়েছে, যার কারণে বাজার আমাদের এখান থেকে যে মালটা যে জায়গায় যাচ্ছে সব জায়গার মাল একই জায়গায়, যার কারণে মালের দামটা হচ্ছে না। আর চাষিরা যেভাবে খরচা করে চাষ করেছে, সে চাষটা তারা আশানুরূপ রেজাল্ট পাচ্ছে না পাওয়ার কারণে যারা আজকে আম ভাঙছে, কালকে দেখা যাচ্ছে পরবর্তীতে আম বাগান কাটা শুরু করে দিয়েছে। এমন পরিস্থিতিতে আম সংরক্ষণ ও আম থেকে বিকল্প খাবার তৈরির তাগিদ দিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আসলে প্রচুর পরিমাণ মুকুল আসছে, ফলনও মোটামুটি ভালোই হয়েছে। তবে ফলন ভালো হওয়া কি এবং এই অনেকগুলো জেলার আম একসাথে হারভেস্ট হওয়ার কারণে আমের বাজার মূল্য তুলনামূলকভাবে একটু কম। তবে এক্ষেত্রে যদি আমরা আমের যে প্রসেসিং কেন্দ্র যদি করতে পারি, আম থেকে বিভিন্ন ধরনের বাই প্রোডাক্ট যদি উৎপাদন করতে পারি, তাহলে আমাদের এই আমের যে বাজারের বা মূল্যের যে ক্রাইসিসটা এটি থাকবে না। চুয়াডাঙ্গা জেলায় হিমসাগর, ল্যাংড়া, আমরুপালি, ফজলি, কলমিলতা, হাড়িভাঙা ইত্যাদি জাতের আম উৎপাদন হয়। এবছর জেলায় প্রায় ৩২,০০০ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।